রাশেদ ভাই অনেক কষ্টে মাদ্রাসার হিসাব নিকাশ সামলান। দিন শেষে সবাই যখন বিশ্রামে যায় তার রাত তখনই শুরু হয়। একদিন হিসাব মেলাতে গিয়ে দেখলেন ৫০০ টাকার গরমিল। ছোট অঙ্ক, কিন্তু দায়িত্ব ছিল অনেক বড়। টাকাটা কোথায় গেল, ভুল হলো কোথায়, এই চিন্তায় পুরো রাতটাই কেটে গেল নির্ঘুম। কারণ এটা শুধু টাকা না, এটা আমানত, এতিমদের হক। তারপর একদিন রাশেদ ভাই সিদ্ধান্ত নিলেন, এইভাবে আর না। তিনি ব্যবহার শুরু করলেন সবক মাদ্রাসা সফটওয়্যার। এখন দিন শেষে এক ক্লিকেই পরিষ্কার হিসাব, কত টাকা এসেছে, কত খরচ হয়েছে, ক্যাশে কত আছে। এখন রাশেদ ভাই বালিশে মাথা দিলেই ঘুমিয়ে পড়েন, কারণ দায়িত্ব এখনও আছে, কিন্তু দুশ্চিন্তা আর নেই। রাশেদ ভাই সেদিন খুব মন খারাপ করে বসেছিলেন, কারণ তিনি আজ একটা বড় অপমান সহ্য করেছেন। গত মাসে একজন ডোনার এতিমদের জন্য 10,000 টাকা দিয়েছিলেন। হঠাৎ একদিন এসে সেই টাকার হিসাব চাইলেন, কিন্তু তখন ভাউচারটা খুঁজে পাওয়া গেল না। সবার সামনে কথা শুনতে হলো। কেউ কেউ এমনও বলল, হুজুররা নাকি টাকা মেরে খায়। আসলে সমস্যা সততার না, সমস্যা ছিল প্রমাণের। তারপর রাশেদ ভাই বুঝলেন, সততা থাকলেই হয় না, প্রমাণও থাকতে হয়। এখন যে কোনো ডোনারকে এক ক্লিকেই দেখানো যায় কে কখন কত টাকা দিয়েছেন আর সেই টাকা কোথায় খরচ হয়েছে। প্রমাণ দেখলে সন্দেহ থাকে না, বিশ্বাস তখন নিজের জায়গা করে নেয়। বিশ্বাস মুখের কথায় আসে না, বিশ্বাস আসে প্রমাণে। আর সাবাক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করার কারণে রাশেদ ভাইয়ের সমস্যাটাও ধীরে ধীরে দূর হয়ে গেছে। রাশেদ ভাই একটা পুরনো খাতা খুলে বসেছিলেন। 10 বছর আগে পাশ করা এক ছাত্র আজ তার সার্টিফিকেটের জন্য এসেছে, কিন্তু খাতার যে অবস্থা, লেখাগুলো প্রায় মুছে গেছে। এখন ছেলেটাকে কি জবাব দেবেন সেটাই ভাবছেন তিনি। কাগজের আয়ু আর কতদিন? 5 বছর, 10 বছর? তারপর সময় সব মুছে দেয়। তখনই তিনি শুনলেন, এখন সব তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা যায়। এখন শুধু সার্চ বারে নাম লিখলেই পুরো ছাত্রের রেকর্ড সামনে চলে আসে। তার বাবার নাম, গ্রামের নাম, রেজাল্ট, কোন সনে পাশ করেছে, সব তথ্য মুহূর্তেই পাওয়া যায়। কারণ ইতিহাস সংরক্ষণ করাও একটা আমানত। এখন রাশেদ ভাই বুঝেছেন, শুধু খাতা দিয়ে ইতিহাস সংরক্ষণ করা যায় না। আর সবক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করার কারণে রাশেদ ভাইয়ের সমস্যাটাও ধীরে ধীরে দূর হয়ে গেছে। রাশেদ ভাই বারবার মোবাইলটা হাতে নিচ্ছিলেন, আবার রেখে দিচ্ছিলেন। কারণ একটা ফোন করা তার কাছে খুব কঠিন মনে হচ্ছিল। একজন অভিভাবকের কাছে 3 মাসের বেতন বাকি। ফোন করলেই উনি বিরক্ত হন। মনে হয় যেন টাকার জন্য ফোন করা মানে ভিক্ষা যাওয়া। কিন্তু সমস্যার সমাধান ফোনের ভেতরে নয়, সিস্টেমের ভেতরে। এখন মাসের 5 তারিখ পার হলেই অটোমেটিক মেসেজ চলে যায় সব অভিভাবকের মোবাইলে। একটা ভদ্র মেসেজ, সম্মানিত অভিভাবক, আপনার এই মাসের ফি বকেয়া আছে। এতে কেউ অপমানিতও হয় না, অভিভাবকরাও সময় মতো টাকা পাঠিয়ে দেন। এখন রাশেদ ভাই বুঝেছেন, টাকার জন্য ফোন দিয়ে সম্পর্ক নষ্ট করার দরকার নেই। আর সবক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করার কারণে রাশেদ ভাইয়ের সমস্যা দূর হয়ে গেছে। রাশেদ ভাই অবাক হয়ে ল্যাপটপের দিকে তাকিয়েছিলেন, কারণ তার মনে একটা প্রশ্ন ঘুরছিল। অনেকেই বলে হুজুররা নাকি টেকনোলজি বোঝে না, হুজুররা নাকি পিছিয়ে, কিন্তু সত্যটা অন্যরকম। ইসলাম সব সময় সেই যুগের সেরা প্রযুক্তি ব্যবহার করতে শিখিয়েছে। তাহলে দিনের কাজ করতে গিয়ে আমরা কেন পিছিয়ে থাকব? আজকের সফটওয়্যারগুলো আর কঠিন ইংরেজি না, সব কিছুই বাংলায়। ভর্তি, হাজিরা, রেজাল্ট এতটাই সহজ যে মাদ্রাসার পিওনও এটা চালাতে পারে। যুগ পাল্টাচ্ছে, নিজেকে আপডেট করাও একটা দায়িত্ব। এখন রাশেদ ভাই বুঝেছেন, টাকার জন্য ফোন দিয়ে সম্পর্ক নষ্ট করার দরকার নেই। আর সাবাক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার শুরু করার কারণে রাশেদ ভাইয়ের সমস্যা দূর হয়ে গেছে।